টেক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে কুইজ তৈরি করবেন সেটা দেখাবো এবং এর সাথে বাড়তি দেখাবো আপনাদের অ্যানিমেশন সেটআপ, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা কুইজ তৈরি করে সেই কুইজটাতে কিভাবে আপনারা অ্যানিমেশন সেটআপ করবেন সেটা আমরা এ টু জেড ডিটেল দেখাবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট অ্যাপসটি ওপেন করে নিব, এরপরে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আসার পরে আমরা কন্ট্রোল এ চাপ দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দেব। এরপরে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে চলে যাব শেপসে। শেপসে গিয়ে এখান থেকে একটা শেপস আমরা নিয়ে নেব। এখান থেকে একটা শেপ নেওয়ার পরে এই জায়গায় আমরা যে প্রশ্নটা সেট করব সেটার একটা বক্স নিয়ে নিলাম। এই বক্সে আমরা লিখলাম প্রশ্নটা, আমরা যে প্রশ্নটা সেট করব সেই প্রশ্নটা এখানে লিখে ফেলবো। তো আমি লিখলাম হাউ টু ক্রিয়েট এ কুইজ। তো এরপরে আপনারা এই লেখাটাকে বড় করতে পারবেন। বড় করার জন্য আপনারা কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে আপনারা ডিজাইনও দিতে পারেন। এই যে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এই স্টাইলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যদি ইচ্ছা হয় তাহলে এগুলো ব্যবহার করতে পারেন। আমি এই স্টাইল নিয়ে আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে আরো ডিটেলস কথা বলবো। তো আপনারা চলে যাবেন হোমে। হোমে গিয়ে এখান থেকে এই যে এ বাটন আছে এটাকে চাপ দিয়ে বড় করতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনারা টাইপ করতে পারেন। কি আপনারা কিবোর্ড থেকে প্রেস করবেন আমি ডিসপ্লেতে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এরপরে লেখাটা বড় করে নেবেন। তো এই যে প্রথম লেখাটা হয়ে গেল। তো এটা আপনি প্রশ্নর যে বক্সটা সেটা তৈরি করলেন। এরপরে আপনাকে 4টা অপশন বা কুইজ তৈরি করতে হবে। এবার আপনি আবার ইনসার্টে চলে যান। এখান থেকে ইনসার্টে গিয়ে আবার শেপে চলে যান। শেপে গিয়ে এবার যে ধরনের আপনি কুইজের যে অপশনগুলো তৈরি হবে সেই অপশনগুলো আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনেরই তৈরি করতে পারেন। তো আমি এখানে বৃত্ত আকারের যে শেপটা আছে সেই শেপটা নিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো আমি আমার কুইজটাতে এই ধরনের একটা বৃত্ত আকারের দেখাবো। তো আপনি এবার কন্ট্রোল চেপে ধরে এটাকে ডান দিকে টান দেন। মাউসের রাইট বাটন ক্লিক করে ডান দিকে টান দিলে এটা আরেকটা হয়ে যাবে। এরপরে আবার আপনি সিলেক্ট দুইটাই কন্ট্রোল চেপে ধরে দুইটাই সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে এবার আবার কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিলেন। তো আপনার 4টা অপশন হয়ে গেল। তো প্রথম অপশনে আমি লিখলাম যে এ পাওয়ার পয়েন্ট অ্যাপ। তো আমি এখানে শুধু এ পি দিলাম, অর্থাৎ একটা পাওয়ার পয়েন্ট অ্যাপ দ্বারা কুইজ তৈরি করতে পারবেন। তারপরে আছে দ্বিতীয় নাম্বার অপশনে আপনি দিলেন যে ওয়ার্ড ফাইল। এরকম আপনি যে কোনো কিছু লিখে 4টা করে নিলেন। এবার আপনি চাইলে এই প্রত্যেকটা অপশনেও আবার এই লেখাটাকে বড় ছোট করতে পারেন। তো এক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে অ্যারো বাটন চেপেও বড় করতে পারেন, অথবা আপনি হোমে গিয়ে অর্থাৎ উপরের যে মেনু বারগুলো আছে মেনু বারে গিয়ে হোমে গিয়ে এখানেও এই যে 2টা অপশন দেওয়া আছে দেখেন, এটাতে চাপ দিলেও বড় ছোট করতে পারবেন। তো এরপরে আরো বিভিন্ন অপশন আছে যেগুলা দিয়ে আপনি লেখাটাকে সুন্দর করতে পারেন, শেপটাকে আরো বেশি ডিজাইন করতে পারেন। সেগুলো আমি আস্তে আস্তে বিস্তারিত দেখাবো। এটা আমার দ্বিতীয় নাম্বার ভিডিও। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা কুইজগুলা তৈরি করবেন এবং এই কুইজগুলাতে কিভাবে অ্যানিমেশন দেবেন। তো আজকের ভিডিওতে আমি আরো বেটার অ্যানিমেশন কিভাবে সেট করা যায় সেটা দেখাবো। অর্থাৎ আজকের ভিডিওটা হচ্ছে আগের দিনের ভিডিওর থেকে একটু অ্যাডভান্স লেভেলের। তো আপনি প্রত্যেকটা অপশন এভাবে সিলেক্ট করে বড় করে নিতে পারেন। যে প্রত্যেকটা অপশনের ভিতরে যেগুলো আছে সেগুলো বড় করে নিলেন, যাতে আপনার অপশনগুলো একেবারে ছোট না হয়ে যায়, মানানসই জানি হয়। তো আমি সেটা করে নিলাম। দেখেন আমি প্রত্যেকটা অপশনে বড় করে নিয়েছি। এরপরে আপনি এই প্রত্যেকটা শেপে এই দেখেন যেভাবে আছে, আপনি চাইলে এই শেপগুলোর কালার চেঞ্জ করতে পারেন। তাহলে এই কালারটা চেঞ্জ করার জন্য আপনি শেপটাকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এই যেভাবে দেখছেন সিলেক্ট হয়ে গেছে, এইভাবে সিলেক্ট করে নিয়ে এরপরে যে শেপ ফাইল, শেপ ফাইলে গিয়ে আপনি এখান থেকে শেপের বিভিন্ন কালার দিতে পারবেন। তো আপনার এখানে যে কালারটা দিলে পরে লেখাটা ফুটে ওঠে সেই কালারটা আপনি ব্যবহার করবেন। এতে করে লেখাটার মাধুর্য বৃদ্ধি পাবে। এরপরে আছে শেপ আউটলাইন, অর্থাৎ আপনি দেখেন এই বাইরে যে একটা দাগ আছে এই চতুর্দিকে, এই দাগটা আপনি কোন কালারের দেবেন সেটা সিলেক্ট করার জন্য বলছে। তো আমি এখানে কোনো দাগ দিব না, এটাই থাকবে। এখন আমি শেপ ইফেক্টসে চলে যাব। এখান থেকে এই শেপটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার এটা অন্যরকম হয়ে গেল।
আমি চাইলে অন্য আরেকটা শেপও এখানে মানে শেপের আরো অন্য একটা ইফেক্টও দিতে পারি। সেই ক্ষেত্রে শেপটাকে দেখতে আরো সুন্দর লাগবে। দেখেন অনেকটা প্রিমিয়াম লাগছে। অর্থাৎ প্রো লেভেলের যে কাজগুলো আছে সেই লেভেলের কাজের ক্ষেত্রে এমন সুন্দরভাবে আপনারা কুইজ তৈরি করতে পারবেন। আপনি চাইলে ভিতরের লেখাগুলাতেও পরিবর্তন আনতে পারেন। এই লেখাগুলাতেও বিভিন্ন ডিজাইন আপনারা দিতে পারবেন। এইভাবে একইভাবে আপনারা প্রত্যেকটা যে অপশনগুলো আছে এই অপশনগুলাতেও এইভাবে শেপ নিতে পারবেন। কালার আছে বা যে রং দেওয়া আছে সেটা চেঞ্জ করতে পারবেন। এটাকে আপনি যেকোনো ইচ্ছা করলে যেকোনো কালারই সেট করতে পারেন। তো আমি এই একই কালার সবগুলাতে সেট করতে চাই। সেক্ষেত্রে আপনি প্রথমেই এই কালারটা সেট করে সবগুলা শেপ এরকম করে নিয়ে এরপরে আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয়টা অপশন তৈরি করলাম। তাহলে একই সাইজের থাকলো। এবার আমি দুটোকে সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করে নিচে ধরে টেনে নিয়ে আসলাম। আমার ৪ টা অপশনই সেম হয়ে গেল এবং প্রত্যেকটা শেপই কালারিং হলো। তো আপনারা ইচ্ছা করলে ওই প্রত্যেকটাকে আলাদা, আলাদাভাবে কালার চেঞ্জ করতে পারেন অথবা সবগুলো বাদ দিয়ে একবারে একটাকে কালার করে ওইটা থেকে কপি করতে পারেন। তো যেটা করলে আপনাদের সুবিধা হয় আপনারা সেটা করবেন। এরপরে আপনারা আপনাদের যে অপশনগুলা হইছে অপশনগুলাতে অ্যানিমেশন সেট করবেন। তো অ্যানিমেশনটা কিভাবে দেবেন? এখানে উপরে দেখেন মেনু বার আছে। এই মেনু বারে এসে আপনারা অ্যানিমেশনে চলে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। তো আপনাদের যে অ্যানিমেশনটা ভালো লাগে আপনারা সেটা সেট করবেন। তো আমি একটা সেট করে আপনাদের দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে। এখানে দেখেন আমি এই ফাইলটার জন্য একটা অ্যানিমেশন দেব। তো আমি প্রথমে যে ফ্লাই ইন এই অ্যানিমেশনটা ব্যবহার করব। সাধারণত এই অ্যানিমেশনটাই সবাই ব্যবহার করে থাকে এবং এটা দেখতেও অনেকটা কুইজের ক্ষেত্রে সুন্দর লাগে। তো এই ফ্লাই ইন অ্যানিমেশনটা দেওয়ার পরে এখানে দেখেন ইফেক্ট অপশনস, এই ইফেক্টস অপশনে যাবেন। এরপরে দেখেন যে এই জায়গায় কয়েকটা স্টাইলে এই অ্যানিমেশনটা দেওয়া যায়। অর্থাৎ ফ্রম বটম অর্থাৎ নিচের থেকে উপরে যাবে, আর এটা হচ্ছে ফ্রম বটম লেফট অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে আসবে এবং লেফটে শিফট করবে। ফ্রম লেফট অর্থাৎ লেফট থেকে বাম দিক থেকে ডান দিকে আসবে। এই ইফেক্ট অপশনে গিয়ে যেটা করলে আপনাদের সুন্দর হবে আপনারা সেটা করে নেবেন। এটা আমার কাছে বরাবরের মতোই ভালো লাগে। আর এরপরে আপনারা প্রত্যেকটা অপশন সিলেক্ট করে একই অ্যানিমেশন দেবেন। সেক্ষেত্রে কি করবেন? কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে আপনি যে অ্যানিমেশনটা দিতে চান সেটা দিতে পারেন। এবার আমার প্রত্যেকটাতে অ্যানিমেশন তৈরি করা হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দেই। দেখেন এই যে হাউ টু ক্রিয়েট এ কুইজ, এরপরে যে অপশনগুলো চলে আসছে। এরপরে আমাকে কি করতে হবে? কোন অপশনটা সঠিক সেই অপশনটা আমাকে সিলেক্ট করে বলে দিতে হবে যে কোন অপশনটা সঠিক। তো আমার কুইজের উত্তর হচ্ছে এ নাম্বার অপশনটা সঠিক। অর্থাৎ প্রথম যে কুইজটা আছে সেটা হচ্ছে সঠিক। তাহলে আমি এটাকে কিভাবে বোঝাবো যে এটা সঠিক সেটা বোঝানোর জন্যে আপনারা যে অপশনটা সঠিক সেই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই অ্যাড অ্যানিমেশনে চলে যাবেন। অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে ফ্লাই কালার দেওয়া আছে। ফ্লাই কালারটা আপনারা সিলেক্ট করে দিলে পরেই আপনাদের অ্যানিমেশনটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। কুইজটাকে কিভাবে আপনারা প্লে করবেন সেটা দেখাচ্ছি। এখানে স্লাইড শো দিয়ে প্রথমে আপনারা আপনাদের কিবোর্ডের যে স্পেস বারটা আছে সেটা প্রেস করবেন। দেখবেন চলে আসবে আপনার প্রশ্নটা যে হাউ টু ক্রিয়েট এ কুইজ। এটা আসার পরে আপনারা এরপরে যখন আবার স্পেস বারে প্রেস করবেন তখন অপশনগুলো চলে আসবে। এবার আবার স্পেস বারে প্রেস করলে আপনার সঠিক উত্তর যেটা সেটাকে কালার চেঞ্জ করে দেখিয়ে দেবে যে এটা সঠিক উত্তর। তো এইটা হচ্ছে একটা পদ্ধতি, অপশনগুলোকে আপনি কালার করে দেখালেন। আরেকটা পদ্ধতি আপনাকে দেখাই। এবার আপনি সঠিক উত্তরটাকে সিলেক্ট করলেন, অ্যাড অ্যানিমেশনে গেলেন। অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে সুইভেল, এই সুইভেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো আমার এবার অ্যানিমেশনটা সেট হয়ে গেল। অর্থাৎ আমার সঠিক উত্তরটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাইতে পারবো। এবার আমি স্লাইড শোতে দেখি যে আমি যে পরিবর্তনটা আনতে চাইছি সেটা হয়েছে কিনা। দেখেন এই যে কুইজটা চলে আসছে। এবার আমার অপশনগুলোও চলে আসছে। এবার আমার সঠিক যে উত্তরটা হবে সেটাও এবার চলে আসলো এবং দেখালো যে ঘুরে ঘুরে যেটা আমার সঠিক অ্যান্সার। তো আপনারা চাইলে এভাবেও অ্যানিমেশনটা সেট করে আপনাদের কুইজটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।